হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। তো আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। তো বুঝতেই পারছো আমরা এসেছি মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে। দুপুরবেলা মনসা দেবীর পুজো হয়েছিলো। এটা বাৎসরিক পুজো, প্রতি বছরই এই দিনটিতে হয়। তো আজকে এখন রাত্রেবেলা হবে তোমার রয়ানি দেবী, মানে বেহুলা লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পাওয়া। তো সেই পালাটাই দেখব। তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একটু বড়, তো প্লিজ তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে, আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো আজকের ব্লগটা। তো চলো শুরু করা যাক। আর অরিজিনাল ভয়েসটা রাখবো, আমি আর ভয়েস দিচ্ছি না। তো এটা সারা রাত ধরে হবে। তো সারা রাত তো থাকা সম্ভব না, ভোরবেলা যদি পারি অবশ্যই আবার আসবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সারা জঙ্গল আমি তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, বুঝতে পারছিস না? একটু পাচ্ছি দেখ কত সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে। আজই রাত্রির পূর্ণিমা, গত পূর্ণিমা তিথিতে তোর আমার মিলন হয়েছিল। আজও সেই সুমঙ্গল শুভদিন, তোর আমার মিলনের দিন। এর আগে এই মিলন রাতে তুই আমি কত সুন্দর সুন্দর গান শোনাতিস। আজ তুই গান শোনাবি না? গান শোনাতে পারি, তবে তবে যদি শর্ত হয়। কি শর্ত বল? আমার গানের ধারে ধারে হ্যাঁ তোকে নাচ করতে হবে। নাচ করতে হবে? আবার কি শর্ত? আমার গানের শেষে হ্যাঁ গান শোনাতে হবে। গান শোনাতে হবে? ঠিক আছে, আমি রাজি আছি। আগে তুই তো গান শোনা। তাহলে বল। চুপি চুপি গানে গানে ওই আমি বলবো মনের কথা। ওরে আজ নিশিতে আমরা দুজন কি বল না? খেলবো প্রেমের খেলা। সত্যি বলছিস? চুপি চুপি সুন্দর গাইছিস তো, বড় ভালো লেগেছে। তোর শর্ত পালন কর। আমার শর্ত ওই যে বলেছিলাম আমার গানের শেষে হ্যাঁ তোর গান করে শোনাতে হবে। এই কথা বলে যাচ্ছি, হ্যাঁ গান শোনাতে হবে। হ্যাঁ বল, এই মিলনাতে তোর মনে আমি দুঃখ দেবো না, যত সুন্দর করে গান সেই শোনাবো। আর যে কলমে কালি থাকে না, আর সে কলম দিয়ে লেখা যায় না। আর যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমর তো বসে না। ওরে যে কলমে কালি থাকে না, সে কলম দিয়ে লেখা যায় না। আর যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমর তো বসে না। আর তোমার হৃদয় যে পাথরে গড়া, তোমার হৃদয় যে পাথরে গড়া, তাই তো ভালোবাসা হলো না।
হয়েছে রে? নাগরানির ঘর সুন্দর দেখেছি। আচ্ছা না, তোর মুখের কথা না আমি শেষ করি না। তুই এক নম্বর মিথ্যা আছিস। আমি মিথ্যা বলছি? হ্যাঁ, এও নাকি তোর আমার কথা বিশ্বাস করি, একটু আমার সঙ্গে চল। আমি তোমার সঙ্গে যাবো না, যাবি না? যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না, যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। আমি তো বলি সত্য 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 নাগিনি ওই পক্ষ যখন একটা বলছে চলা দিদি কাশি ওই পাতার তুই কেমন দিয়ে মিশিয়েছি? রাজি হয়ে গেছে? হ্যাঁ বেশ তো, রাজি যখন হয়েছিস যেতে দিয়ে একলা যা, আমি বাসায় নাগিনি আই নাগিনি আমার সঙ্গে বলছে পাতার মধ্যে দেবে এনেছি, দেবী কিন্তু দেখতে পাইনি, একেবারে তারা যাচ্ছে। কত সুন্দর পূর্ণিমা, আজও না নাগিনী মিলনের পূর্ণিমা, কিন্তু ওই পক্ষ কৃষ্ণের মিলন আমি বাধা দিল। আমি মিথ্যা লাগলো এই পাতায় রেখে এনেছি, বলছে পাতার মধ্যে দেবে এনেছি, দেবীকে কিন্তু দেখাতে পারিনি, তাহা মিথ্যা লাগছে। যতক্ষণ নিজের চোখে না দেখবো আমার কিছু বিশ্বাস করতে পারছি না। তো দেবী তবে দাঁড়া, ও কেমন নিয়েছে আমি দেখে আসছি। পাগল হয়ে যাবো মুখে মুখে মুখ ভাঙাচ্ছিস? দাদার কথা শুনে দেবীকে দেখতে গিয়েছি, দেবী হতেই পারে না, দেবী বলে মনে হয় না। এই রাজা কোথা থেকে পুচকি ছুরি ধরে নিয়ে পাতাল করে খারাপ করে দিয়ে বলছে পাতালে দেবী আছে। আমার মতো তোর হাসি পাবি, তুই একটিবার গিয়ে দেখাই না যা। কি বলছিস? হ্যাঁ বেশ তো, সে কিন্তু দেখাই যা। তাহলে তোর কথা মতো আমি দেবীকে দেখি। তুই যে এতক্ষণ আমাদের বলছিলি পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তুই এখন আপনি শুনি এখন অহংকার ছোট হলি না, এখন অহংকার ছোট হলি, এখন বিশ্বাস করতে পারছিস না পাতাল ঘুরে দেরি আছে। কারণ বিদেশে দেখায় তোমার নাকি সমস্ত জিনিস আমাদের সব হরণ করে কিছুতেই হতে পারি না। পাতাল করে এমন কারণ সাথে নেই যে আমার নাগিনী বিল হরণ করবে। নাগিনী
দাঁড়া টাকা দিশা বুনুরে নিয়ে ওরে দেখাতে বল। ওরে বাবা রে যখন এসে দেখলে থাকবে কিছু বলবে তার কোনো উপায় নেই। দেখো এর বলে কি দেখছিস তুই? মামা হ্যাঁ মামা শুনে হে মামা আমি বলি যে তোমারে কি বলে বোঝার আমি দেখিতে সুন্দরী নামে পদ্মাবতী যা যা সব কিছু না গোশালা গোশালা শুধু শুধু খাবে হ্যাঁ শুধু শুধু খাবা শুধু শুধু খাও দিশা দিদির খুব ভালো আছে কে ও মারে ছেড়ে না ভালো হয়েছে আমার এটা ছেড়ে দিলে না তো আগে বাড়ি গিয়েছিল দাদা একটু ভালো হয়েছে সাজার বাজারে শঙ্খ বাজা চন্দনে তুমি রাম
তোমাদের ফোনে পাঠিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখবে? আচ্ছা ঘরে চলে যাও, টাটা। মা চলে আসবে আর একটু পরে। রাত্রেবেলা ফুল গাছে হাত। গুড নাইট। এখন আর ঢুকবো না, আন্টিরা তো সব ওখানে। কালি পাহারা দিচ্ছে। কালি, কালি তুই বাড়ি পাহারা দিচ্ছিলি? দুপুরবেলা খেতে আসিস নি কেন আজকে? এই বিস্কুট খেয়ে খেয়ে আর ভাত খায় না একটা। তুই জানিস ওরকম করবে, তারপরে ওর তাই তো আমি এই দেবসভায় এলাম। মাগো মনুষ্য পিতা 6 মাস 6 দিন করার মান্দাস করে ভাসতে ভাসতে এই দেবসভায় এসেছে। আর দেবসভায় দাঁড়িয়ে আমি একটা কথা দিয়েছি, ওর প্রতি প্রাণদান ফিরিয়ে দেবো। তাই বলছি মনুষ্য প্রতি জীবনদান ফিরিয়ে দাও। পিতা গো, আমি ওর প্রতি জীবনদান দিতে পারি। যদি ওর শ্বশুর ঠাকুর আমার পূজা দেয় তাহলেই আমি দেবো। বেহুলা, তোমার শ্বশুর ঠাকুর দেবে মনসার পূজা, সে ব্যবস্থাই আমি করবো। মনসা আচ্ছা না করো না মা, ওই বেহুলার প্রতি জীবনদান ফিরিয়ে দাও। পিতা গো, আমি ওর প্রতি জীবনদান দিতে পারবো না। কেন পারবে? ওর পূজা ছিল বেহুলা, তোমার প্রতি হাঁটুর মাছ দাদা ঠাকুর গোয়ালঘাটে গোয়াল মাছ খেয়েছে। সেই কাজ কি করেছে? গোয়ালঘাটে গোয়াল মাছ বন্দি আছে, সেই ছেড়ে দিয়ে এসো। আমার আশীর্বাদ ওই মাছটা তোমার জীবন দান করে পাবে। যাও সুন্দর, হ্যাঁ ছেড়ে দিয়ে আসতে হবে। অভাব থাকবে না সুন্দর, যাও, তুমি চির সুন্দর থাকবে। যাও সুন্দর, আমি আশীর্বাদ।
সুন্দর ও আছে আমি কাঁদিতে তুই যদি তোমাকে খাবো মামলো সরকার ওড়িশা দেবুদা এই নগর থেকে ভিক্ষা করে আমার পূজা দেবো আমার পূজা দেবো অঞ্চলে যে ভিক্ষা দেবে বলিও বাবু ও বাবু দয়া ভিক্ষা দাও তাড়াতাড়ি যাও বড়দের কে বল সবাই মিলে সকলকে নাম করুন সবাই উঠে দাঁড়ান কৃষ্ণ